দর্শক, আমরা এখন আছি মাধবপুর লেকের সামনে, মাধবপুর লেকের গেটে। সকাল সকাল আমরা এখানে এসে বললাম, আমরা হচ্ছে গিয়া শ্রীমঙ্গল বাজার থেকে, সদর থেকে আমরা এখানে সিএনজি যোগে এসে পড়ছি। তো সকাল 6টা 7টা দিকে আমরা ওখান থেকে রওনা দিয়ে মাধবপুর লেকে আসলাম। এরপরে আমরা হচ্ছে নূরজাহান চা পরিদর্শন হয়ে আমরা একসাথে নূরজাহানের ওখানে ঢোকা হয়। আমরা হচ্ছে গিয়ে মাধবপুর লেকে এখানে আসলাম, এখান থেকে ভিতরে ঢুকবো। তো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে চারপাশে কুয়াশায় ঘেরা একটা মনোরম পরিবেশ, সুন্দর একটা পরিবেশ। সে পরিবেশটা কিন্তু একদম মনোরম নীরব পরিবেশ। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে মাধবপুর লেকের গেট, এখানে কিন্তু কোনো ফি নেওয়া হয় না। তো আপাতত এই ফি নেওয়া এখন বন্ধ আছে, এর কারণ হচ্ছে, প্রধান কারণ এখানে ইজারাটা বন্ধ আছে, যে কারণে হচ্ছে আপনারা কারো কাছে কোনো অর্থ বা টাকা চাইলে এখানে টাকা দেবেন না। আপনারা যারা আসবেন অবশ্যই এখান থেকে ভিতরে হয়ে যাবেন। সকালবেলা ছাগলের কুকুর গেছে এক হয়ে, বুঝছেন? ছাগলের মানুষের থেকে মানুষ ছাগল আর দুধে কুত্তা। তুই এক্সপার্ট আমি কি করলাম? আমি তো খাইতে পারলাম না, খুবই এক্সপার্ট। এই সাইফুল, চলো 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 আমরা সামনে যাই। আরে মেয়ে ছাগলের জন্য আমি নিজেই বিস্কুট খেতে পারি না। ওকে ওকে সাইফুল, আপনারা যারা শ্রীমঙ্গল আসবেন অবশ্যই প্রথম সকাল সকাল আপনারা অন্তত চেষ্টা করবেন যে মাধবপুর লেক অথবা নূরজাহান টি বাগান, অথবা হচ্ছে গিয়ে আপনারা যে দার্জিলিংয়ের যে জায়গাটা দার্জিলিং টিলা বলে, অবশ্যই সেখানে আসার প্রথম ট্রাই করবেন। তবে আপনারা অবশ্যই গাইডলাইন সাথে নিয়ে আসবেন, না হয় এখানে হচ্ছে গিয়া সিন্ডিকেটের ভিতরে আসা যায়, এরকম একটা কিছু একটা সমস্যা হতে পারে। তো আমরা এগোচ্ছি মাধবপুর লেকের সামনে দিয়ে, মাধবপুর লেকের সামনে দিয়ে আমরা হেঁটে চলছি। যে সামনে হচ্ছে মাধবপুর লেক, এটা হচ্ছে মাধবপুর লেকের অভ্যন্তরীণ ভিতরে যে চা বাগানগুলো দেখতে পাচ্ছেন, এই আমি যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে এই যে চা বাগানগুলো, সেখানে হচ্ছে মাধবপুর লেকের চা বাগান। এবং সকালের কুয়াশা ঘেরা স্নিগ্ধতায় আমরা যে হেঁটে চলছি, খুব সুন্দর অন্যরকম একটা পরিবেশ, এখানে উপভোগ করার মতো একটা পরিবেশ। দর্শক, আমরা সকালে সকালে এখান থেকে মাধবপুর লেকের উদ্দেশ্যে সামনের দিকে আগাচ্ছি। এই যে সুন্দর একটা পরিবেশ, যেটা আর কি স্নিগ্ধতায় ঘেরা। এখানে যারা আসবেন তারা বুঝতে পারবেন, যারা আসবেন না তারা হয়তো বা বুঝতে পারবেন না। আপনারা যারা আসবেন অবশ্যই সকাল সকাল এই চা বাগানগুলো পরিদর্শন করবেন। না হয় চা বাগানের যে আসল সৌন্দর্য সেটা হচ্ছে সূর্য ওঠার পরে তেমন একটা উপভোগ করা যাবে না। কুয়াশার ভিতরে একরকম সৌন্দর্য এবং কুয়াশা ছাড়া অন্যরকম একটা সৌন্দর্য, মানে দুইটা পৃথক পৃথক। দুইটাকে যদি আপনারা উপভোগ করতে হয় অবশ্যই আপনাদের 2 দিনের বা 3 দিনের একটা সফর হতে হবে। একদিন হচ্ছে গিয়া কুয়াশা ঘেরা সকাল সকাল থেকে শুরু করবেন। যদি আপনি একদিনের ট্যুরের জন্য আপনারা শুরু করেন তাহলে সকালে সকালে একটা স্পট পুরো দিনের জন্য আপনারা গাড়ি নিয়ে নিতে পারেন, অটো নিয়ে নিতে পারেন, অথবা সিএনজি নিয়ে নিতে পারেন। এখান থেকে আপনারা যাবেন।
লেক এবং সুবিশাল লেক। এটা হচ্ছে মাধবপুর লেক, শ্রীমঙ্গলের মাধবপুর লেকে। তো চারিদিকে কুয়াশা বেষ্টিত আবহাওয়ার ভিতর থেকে আমরা সকাল সকাল খুব ভোরে মাধবপুর লেক পরিদর্শনের জন্য আসলাম, যেটার অন্যরকম একটা সৌন্দর্য দেখা যাচ্ছে। সকাল সকাল শাপলা ফুটেছে, এই শাপলাগুলো দেখতে মানে অন্যরকম একটা প্রশান্তি লাগে। সকাল সকাল আসলে শাপলার সৌন্দর্যটা এবং আশপাশে পাখির কিচিরমিচির শব্দ খুব স্নিগ্ধ আর কি, খুব স্নিগ্ধ। আই লাভ কমলগঞ্জ, এটা হচ্ছে মাধবপুর লেকের ফ্রন্ট। অবশ্যই যারা মাধবপুর লেকে আসবেন, আপনারা হচ্ছে মাধবপুর লেক থেকে একটু এই পাশে এখানে দেখতে পাচ্ছেন আই লাভ কমলগঞ্জ, এখানে আসবেন এবং দেখতে পাবেন যে সকাল সকাল যদি আসে যে কুয়াশা ভরা আই লাভ কমলগঞ্জের পিছনটাতে এখানে আপনারা মাধবপুর লেক, যে সুদীর্ঘ লেক, আঁকা বাঁকা করে লেকটা গিয়েছে, সেই লেকের সৌন্দর্য আপনারা অবশ্যই উপভোগ করবেন। এবং আপনারা চাইলে টিলার উপর থেকেও যাইতে পারেন এবং টিলার নিচ থেকেও যাইতে পারেন, দুই দিক থেকেই রাস্তা আছে। তবে আপনারা ফেরার পথে এক পথে যাবেন, আসার পথে আরেক পথে আসবেন। যদি হয় সৌন্দর্য দুইটা উপভোগ করার জন্য হয়, তাহলে যাবেন আসবেন দুইটা দুই পথ থেকে। কিছু বলো। অস্থির একটা পরিবেশ। আপনার এই পরিবেশের অনুভূতিটা বলেন। এই পরিবেশের অনুভূতি, সকাল সকাল অতিথি পাখির আগমন, সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন যে কম বেশি অতিথি পাখি আছে। এবং যারা এই পরিবেশটা না আসবে, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা জীবন আপনাদের বৃথা। কারণ জীবনে যদি কিছু উপলব্ধি করতে হয়, জীবনে যদি কিছু দেখতে হয়, আপনাদের বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি আপনাদের লোভ লালসা থাকতে হবে, বিভিন্ন জায়গায় ঘুরতে হবে। নয়তো অথবা আপনি প্রাকৃতিক সৌন্দর্য যদি না দেখতে পারেন, তাহলে আপনার জীবনে অনেক ছোট মনে হবে। চাকরি করতে করতে এরকম করে একদিন বয়স শেষ হয়ে যাবে। তো যাদের বয়স, এখানে চা বাগানটা আপনার কিরকম লাগলো? চা বাগান তো হচ্ছে শ্রীমঙ্গল চা বাগানের জন্য বিখ্যাত। চারদিকে যেদিকে যাই সেদিকে হচ্ছে চা বাগান। এর অপরূপ লীলাভূমিতে বাংলার জমিনে যে এত সুন্দর লীলাভূমি আছে, আমি মনে করি যে যারা বাংলা ঘুরেছে জীবনানন্দ দাশের মতো, তাদের কাছে বাংলাটা হচ্ছে অপূর্ব সুন্দর, অপূর্ব লীলাভূমি। যারা টাকা খরচ করে বিভিন্ন জায়গায় যায়, তাদের কাছে আমি বলবো আগে বাংলা ঘুরুন, বাংলাকে জানুন, বাংলাকে ভালোবাসুন এবং বাংলাকে মনে প্রাণে বিশ্বাস করুন এবং বাংলাকেই আপনি ভালোবাসতে থাকুন। এইখানে যেই পাহাড়ি অঞ্চলে যারা কাজ করে কর্মী, তাদের আচরণ আপনার কিরকম লাগলো? তাদের আচরণ হচ্ছে অনেক সুন্দর। আমরা কালকে দেখলাম যে আমরা আসার সাথে সাথে তারা ডেকে ডেকে আমাদের যে ভর্তা খাওয়ালো, তাদের আপ্যায়নটা আপনার কিরকম লাগলো? এবং বর্তমান পরিস্থিতিতে তাদের যেই তাদের আকাঙ্ক্ষাগুলো আছে, সেটা বলতে গেলে এক প্রকার তারা তিক্ততার ভিতরে আছে। কারণ হচ্ছে অনেকগুলো চা বাগান বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের এই পরিবেশটা সৃষ্টি হয়েছে, যে কারণে আমরা তাদের দেখতে পেলাম যে অনেকগুলো চা বাগান বন্ধ থাকার কারণে তাদের জীবিকা অর্জনগুলো এখন অস্বাভাবিক হয়ে পড়েছে। তো
তো এই অস্বাভাবিক পরিস্থিতিতে আমরা হয়তো আশাবাদী যে খুব দ্রুত শীঘ্রই এর প্রতিদান এবং প্রতিফলন হবে, এবং এর সমাধানটা খুব তাড়াতাড়ি যদি হয়ে যায় তাহলে অবশ্যই আবার পূর্বের রূপ ফিরবে। অবশ্যই এখন প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খুবই ভালো, তবে চা বাগান বা চা শ্রমিক ছাড়া তো হচ্ছে চা বাগান অসুন্দর থেকে যাবে। তো এই কারণে হচ্ছে গিয়ে চা বাগান যখন উপভোগ করার দরকার হবে, তো আমরা মনে করি যে এই প্রাকৃতিক সৌন্দর্য যেটা সেটা চা শ্রমিকরা আর কি ধরে রাখে। তো তাদের কর্মক্ষেত্রটা আমার হচ্ছে গিয়ে আবার যদি পুনরুদ্ধার হতো তাহলে খুবই ভালো লাগতো। এখানে সকালের অনুভূতিটা আপনার একটু যদি বলতেন। সকালের অনুভূতি এত স্নিগ্ধ, এত এই যে কুয়াশা ভরা, আমরা হচ্ছে ঘুম ভাঙতে একটু কষ্ট হয়েছে। গতকালকে চেষ্টা করে পারি নাই, গতকালকে ঘুম থেকে উঠতে উঠতে 11টা-12টা বেজে গেছে। আজকে যেরকম হোক অ্যালার্ম দিয়ে উঠে তো লজ্জায় নাই, মানে ফুল পেয়াইসা উসুল যেটাকে বলে। তো আজকে এখানে আসার পরে সকাল সকাল যেই কুয়াশা ভরা স্নিগ্ধতা, আপনারা দেখতে পাচ্ছেন যে শাপলাগুলো ফুটছে, অথবা কিছু শাপলা আর একটু পরে ফুটবে, আর ওই পাশে দেখলাম যে কিছু শাপলা ফুটেছে। আর কুয়াশা ভরা স্নিগ্ধতা লেকের একটা অপরূপ সৌন্দর্য, যেটা হচ্ছে গিয়া যদি এখানে কেউ না আসে তাহলে অবশ্যই কেউ উপলব্ধি করতে পারবে না, এই আর কি। উপর দিয়ে ওঠা লাগবে, উপর দিয়ে উঠে ওই জায়গাতে নামা লাগবে, তাই না? এই লেক ভাই বিশাল বড়, এত বড় যে ঘুরে কুলান যায় না। ওই জন্য শর্টকাটে একটু চালু করে করেন, কারণ বেশিটা সময় দিব না এই জায়গায়। এখন কটা বাজে? 10টা নাকি দেখলাম, নাকি 9:40, 42। আমাদের 9:42 বাজে এখন। 10টার আগেই বের হওয়া লাগবে এই জায়গা থেকে, নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উঠে পড়ে। মানে অন্য জায়গাগুলোতে ঘোরা লাগবে, অটো রিজার্ভ নিছি, যদি না ঘুরে যদি আমরা সময় শেষ করি তাহলে লাভ হইলো না। ভিডিও শর্টকাট, সময়ের শর্টকাট।
দর্শক, আমরা এখন আছি শ্রীমঙ্গলের যেই সুন্দর একটা চা বাগান, যেটার নাম হচ্ছে নূরজাহান চা বাগান, যেটার উদ্দেশ্যে অনেকে এখানে ভ্রমণ করেন, যেটার উদ্দেশ্যে আসেন এখানে, যে নূরজাহান চা বাগান কীরকম। এইটা সৃষ্টিকর্তার এক অপরূপ সৌন্দর্য। তার উপরে এই যে চা বাগানটা সৃষ্টি হয়েছে বা চা বাগানটা তৈরি হয়েছে, এইটার ডিসক্রিপশন বা ডেফিনেশন আমার কাছে নাই, কারণ স্নিগ্ধতা এবং সৌন্দর্য দুইটার ভিতরে অন্যরকম এক সৌন্দর্য। না না, আমাদের আচ্ছা আচ্ছা, বেশি ভিতরে নিষেধ। নূরজাহান চা বাগান চারপাশটা তো অন্যরকম সৌন্দর্য, অন্যরকম সৌন্দর্য। যারা আসবেন একটু দিন থাকতে সকাল সকাল আসবেন, কারণ হচ্ছে কি সকালের যে স্নিগ্ধতা, সকালের যে ঠান্ডা একটা আবহাওয়া, সেই আবহাওয়াটা হয়তো বা অন্যরকম বা অন্যভাবে পাবেন না আপনারা। এই কারণে হচ্ছে গিয়া নূরজাহান চা বাগানে যারা আসবেন সকাল সকাল আসবেন। অনেক পর্যটন এসেছে, তো আমরাও আসছি। সামনে আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এবং আমি একটু আপনার পিছন দিক থেকে দেখাচ্ছি। এখন আছি দার্জিলিং টিলার ভিতরে। এই যে দার্জিলিং টিলার ভিতরে যে চা বাগান, এটা হচ্ছে শুরু আর কি, এখান থেকে দার্জিলিং টিলার ভিতর। এই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন, এইখানে যে এই যে ফ্যাক্টরিটা, এইখানেই কিন্তু চা প্রসেসিং করা হয়। সেই চা কিন্তু আমরা খাই এবং আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। এই যে ফ্যাক্টরি দেখতেছেন, এটা চা প্রসেসিং ফ্যাক্টরি। এই আমরা হচ্ছে এখন দার্জিলিং যে মেইন যে চা বাগান দার্জিলিং টিলা, সেইটার দিকে একটু আমরা আগাচ্ছি। আর এখান থেকে আপনারা এই যে এমআর খান টি ফ্যাক্টরি, এই যে দার্জিলিংয়ের দার্জিলিং টিলা শ্রীমঙ্গল এমআর খান টি ফ্যাক্টরি, তো এই সেই বিখ্যাত এমআর খান টি ফ্যাক্টরি, যেটা হচ্ছে গিয়া দার্জিলিং টিলার শ্রীমঙ্গল। অবশেষে সেই কাঙ্ক্ষিত জায়গা দার্জিলিং টিলা দেখতে পাচ্ছেন। এখানে যে একটি ব্যানার সাইনবোর্ড টানানো আছে দার্জিলিং টিলা, এই পথে এই যে সেই দার্জিলিং টিলা, এই শুরু, যেখানে বাংলার দার্জিলিং যেটাকে বলে। আমাদের বাংলাদেশের দার্জিলিং ভারতের কোনো অংশ কম নয়, এবং বরং আমি যেটা মনে করি যে বাংলাদেশের এই জায়গাটা আরও সুন্দর। যদি এরা ঘুরে, যারা বাংলাদেশের প্রকৃতি প্রেমিক, তারা যদি ঘুরতে পারে তাহলে অবশ্যই ভালো কিছু পাবে তাদের মন এবং স্নিগ্ধতার জন্য। কারণ হচ্ছে বাংলাদেশের যে দার্জিলিং টিলা আছে সেটা কিন্তু অপরূপ সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে চা পাতা, চা বাগান এবং ফ্যাক্টরি, ওই পাশে আছে ফ্যাক্টরি প্রসেসিং। এই যে সুন্দর একটা জায়গায়, যে দার্জিলিং টিলার মাঝখান থেকে হেঁটে হেঁটে গেছে রাস্তা, যে দুই পাশে চা বাগান, ভরপুর বড় বড় চা বাগান, যে অপরূপ সুন্দর চা বাগান, এক অন্য অনুভূতি। বাংলার কাশ্মীর। চলুন দেখি উপরে। আমরা চড়াই উতরাই পাড়াইয়া পাহাড়ের ভিতর থেকে
দার্জিলিং টি স্পটে উঠবো। এই অলমোস্ট আমরা উপরের দিকে চলে আসছি। এই হচ্ছে দার্জিলিং টি টিলা, দার্জিলিং টিলা। হরণ করে কথা বললে আবার উঠলে দুইটাই হরণ করে, কথা বললে উঠলে মানে দমটা খরায় যায় মনে হয়। অনেকটা উপরে উঠতে হলো দার্জিলিং টিলা দেখার জন্য। আসলে রোদ বাড়ার সাথে সাথে এখন কেমন যেন একটু অন্যরকম লাগতেছে, তেমন একটা ভালো লাগতেছে না। তবে জায়গাটা অপরূপ সুন্দর, অন্যরকম পাহাড়ের উপরে। এক টুকরো ফিনল্যান্ড, আসলেই ফিনল্যান্ড। যে আসবে সে মনে করবে